নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা স্পেস সার্কেল ক্লাবে, যেখানে আজ অনুষ্ঠিত হচ্ছে প্রথম আলটিমেট ক্যারাটে কাপ, যেটা ইন্টার স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অর্গানাইজড বাই এনএস কাই সিতরিও ক্যারাটে ডো ইন্ডিয়া, অ্যাপ্রুভড বাই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, তিনি এই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যিনি প্রেসিডেন্ট তথা অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট, সেই নন আদার দেন মিস্টার বৈকুণ্ঠ সিং। কথা বলে নেবো তার সাথে। বৈকুণ্ঠজি, সবচেয়ে প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নমস্কার। ফার্স্ট আলটিমেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, ইন্টারস্টেট চ্যাম্পিয়নশিপ, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এখানে প্রতিযোগীরা এসছে। এখানে মূলত কতজন প্রতিযোগী এবং কত স্টেট অংশগ্রহণ করছে? এখানে আপনাকে বলি, কারাটে একটা খুব ভালো ইভেন্ট। এটা সেন্সি স্বরাজ সিং করছেন এবং উনি কিন্তু একজন স্পেশাল চাইল্ড। উনি না কথা বলতে পারে না শুনতে পারে। উনি এটা যেটা করছেন এর জন্য ওনাকে আমি ধন্যবাদ দেব। কি মানে একজন তারা ছেলে হয়ে এই ধরনের যে উদ্যোগ নিয়েছেন, এবং ওর মধ্যে আমার ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অ্যান্ড আমার এবিএস কে টোটালি যতজন আছে সবাই সাপোর্ট করেছে। এবং আপনি বিলিভ করবেন না, উনি আমাকে একটা সিস্টেম বললেন। তো সেন্সি স্বরাজ বললেন কি, একটা যে আমরা প্রোগ্রাম করছি এর মধ্যে কারাটে খুবই একটা ডিসিপ্লিনে, তো আমরা ডিসিপ্লিনের মাধ্যমে চলবো। উনি একটা ডেট দিয়েছিলেন কি, এই ডেট 20 তারিখ একটা দিয়েছিলেন কি 20 তারিখের পরে আমরা কারো এন্ট্রি নেব না। এবং বিলিভ করবেন না, দিল্লি থেকে 14 জন আসছিল। ওদের যেহেতু 20 তারিখের পরে দিয়েছে, ওটা উনি মাইনাস করেছেন। তো আমার এটা ভালো লাগলো কি ডিসিপ্লিন থাকা দরকার প্রত্যেকটা গেমে, এবং কারাটে এমনিতেও ডিসিপ্লিন গেম। তো এখানে আমাদের ঝাড়খণ্ড থেকে এসছেন, আমাদের বিহার থেকেও এসছেন, আমাদের উড়িষ্যা থেকে আসার কথা ছিল, কিন্তু যেহেতু ওরা নাম দেরি করে দিয়েছে সেই জন্য ওদের নামটা বাদ দেওয়া হয়েছে। তো এই সিস্টেমে একটা প্রোগ্রাম চলছে। আজকে আমাদের এখানে কারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে আমিও আছি। এখানে আমাদের জেনারেল সেক্রেটারি মিস্টার কালরাজি এসছেন, যোগেশ কালরা। এবং আমার কারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যিনি ট্রেজারার মিস্টার অভিনাশ শেট্টি, উনিও এসছেন এই প্রোগ্রামে। মানে সবাই একটা উদ্যোগ নিয়েছে কি না, এটা একটা খুব ভালো জিনিস উদ্যোগ নেওয়া হয়েছে, এবং সবাই মিলে মানে কি দিনটাকে সাপোর্ট করছে। এই যে এখানে আজকে ক্যারাটের যারা এখান থেকে জিতবেন বা ফার্স্ট সেকেন্ড থার্ড বা গোল্ড সিলভার ব্রোঞ্জ যারা পাবেন, পরবর্তীকালে তারা কোন যোগ্যতা অর্জন করবেন যার ভিত্তিতে তারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল অব্দি পৌঁছতে পারে? আসলে আপনাকে একটা জিনিস বলি, আমাদের যেটা ইন্টারন্যাশনালের ব্যাপার, আমাদের ভেরি রিসেন্ট ইধা এখন গেছিল ইন্টারন্যাশনাল স্কুল গেমসে খেলতে, এবং কারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াই একমাত্র মানে কি এটা নিয়ে গেছিল। এবং ভেরি রিসেন্ট সাউথ এশিয়ান স্কুল গেমস হতে চলেছে, যার দায়িত্ব টোটালি কারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া নিয়েছে, এবং ওর সিলেকশন হয়ে গেছে আমাদের। আপনি ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট। ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া দায়িত্ব নিয়েছে ওয়ার্ল্ড স্কুল কমব্যাট গেমসের। আরেকটি সংস্থা যেটা কি ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন, তারা দাবি করে তারাই অথেন্টিক, তারাই একমাত্র অথেন্টিক সার্টিফিকেট ইস্যু করে বা বেল্ট গ্রেডেশনের বেল্ট ইস্যু করে ক্যারাটেতে। এদিকে ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তারা দাবি করে যে এটাই একমাত্র সরকারি প্রতিষ্ঠান ছিল, হয়তো কোনো কারণে রিনিউয়াল হয়নি, কিন্তু সেই রিনিউয়ালের প্রসেস চলছে এবং সেই প্রসেস অতি শীঘ্র সম্পন্ন হবে। কি বলবেন? আপনাকে বলছি, দেখুন, কোনোদিন কারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আমরা যতজন আছি, আমি কোনোদিন আপনি আমাকে শুনবেন না যে আমরা বলছি আমি অথেন্টিক। আজকে আপনার মাধ্যমে আমি পুরো অল ওভার ইন্ডিয়া
যতজন কারাটে প্লেয়ার আছে ভাই, যতজন আমাদের মানে কি খেলোয়াড় আছে, তাদেরকে একটা সূচনা দিতে চাইছি কি কারাটে না এখন ইন্ডিয়ান অলিম্পিকে আছে, না গভর্নমেন্টে আছে, কারাটে না আপনার ইন্টারন্যাশনাল অলিম্পিকে আছে, সমস্ত জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া 2013 থেকে নিয়ে 2020 অব্দি ছিল রেকগনাইজ। এট প্রেজেন্ট টাইম ওর যেটা আছে এখন ওটা রিনিউয়ালটা বাকি আছে, তার জন্য লড়াই করছি। কি হবে জানি না, এটা কিন্তু আমি বলতে পারি না কি মানে কি আমি পেয়ে যাব, আমি এ করে নেব না। আপনি যেটা বললেন একটা কি নাম বেশ অর্গানাইজেশন নাকি, আপনি আমাকে একটা জিনিস বলুন তো, কারাটের মাদার বডি হচ্ছে এআইকে, ঠিক আছে? ওইখানে কিছু লোক ছিল মানে তারা কিছু কারণবশ ওইখান থেকে ভেঙে কাই করে কারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। ওইটা করার পরে যখনই দেখছে কি আবার ইলেকশন আসছে, আবার কিছু মানে হিসাব কিতাব দিতে হবে, আবার ওইখান থেকে বেরিয়ে একটা অর্গানাইজেশন নাম দিয়ে একটা সংস্থা করলো। আপনি বলুন তো এর গ্যারান্টি কে দেবে? এই ভদ্রলোক বারবার চেঞ্জ করছে, যে অলরেডি মহারাষ্ট্র পুলিশ এই জন্য মানে কেস একটা চলছিল, এআইকেএফ এর কিছু লোক কেস করেছিলেন, উনি বোম্বে মহারাষ্ট্র পুলিশ এসে দিল্লি থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল এবং ওনাকে 14 দিন জেলে রিমান্ডে রেখেছিল। তো এটা আমি আহ্বান করব গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারকে, কি এই ধরনের মানে ক্রিমিনাল মাইন্ডেড লোককে নজরে রাখা। অর্থাৎ আপনি ওই ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন তার অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন তুলছেন, আর আপনি এটা দাবি করছেন যে যিনি 14 দিন গারদের পেছনে থাকেন তার কি অথেন্টিসিটি আছে এই ক্যারাটের এক বারবার অ্যাসোসিয়েশন ভেঙে নতুন অ্যাসোসিয়েশন করছেন, অর্থাৎ তার কতটা সততা আছে। ভেরি অনেস্ট কনফেশন। এখান থেকে আমার পরের প্রশ্নটা, আপনি বললেন 2013 থেকে 2020 পর্যন্ত ইন্টারন্যাশনাল অলিম্পিকে ক্যারাটে ছিল, ইন্ডিয়ান অলিম্পিকে ক্যারাটে ছিল, বেঙ্গল অলিম্পিকে ক্যারাটে ছিল, কিন্তু আজকে এই মুহূর্তে নেই। তাহলে এই যে এত স্টুডেন্টরা শিখছে, এই যে এত প্যারেন্টস বা গার্জিয়ানদের এত আশা ভরসা নিয়ে তারা তাদের বাচ্চাদের শেখাচ্ছেন, এদের ভবিষ্যৎটা। আপনাকে একটা জিনিস বলি, এখন যেটা আপনি দেখেছেন ভেরি রিসেন্ট গভর্নমেন্টের একটা টুর্নামেন্ট হয়েছিল ইউনিভার্সিটি গেমস, সেটা কিন্তু কারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া করেছে। এখন যেটা বেঙ্গলে দেখছেন আপনি সিলেকশন চলছে স্কুল গেমসের, এখন নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, ওটাও কিন্তু এবিএসকে এর মাধ্যমে হচ্ছে। তো গভর্নমেন্টের যতগুলো গেম আছে এগুলো কারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এখন অব্দি করাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে কি, দেখুন এই লড়াইটা কি হচ্ছে আজকে ডেটে, এই ভদ্রলোক অত বুদ্ধিমান কি এআইকে তো 3টে বডি করে দিল, অরিজিনাল কে বলো? এটা কাইয়ের জন্য এই পলিসিটা নিয়েছিল। আমাকে অনেকজন বলছে উনি তো একজন প্যারেন্টস। আমি গর্বিত কি ভারতবর্ষে অতগুলো বাচ্চার আমি প্যারেন্টস, অতগুলো কারাটেকারের প্যারেন্টস, কিন্তু উনি একটা যদি সত্যিকার উনি নিজের বাচ্চার যদি প্যারেন্টস হয়, তাহলে অতগুলো বাচ্চার কিন্তু উনি ভবিষ্যৎ নষ্ট করবেন না। উনি বলছেন কি একটা প্যারেন্টস ক্যারাটেতে এসে, তার মানে প্রধানমন্ত্রী আমাদের চা বিক্রি করতো, ওর তো প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না। আজকে দেখুন কত সুন্দর ভারতবর্ষকে চালাচ্ছে। আজকে ধরুন কেউ স্পোর্টস মিনিস্টার কে বলতে পারে কি আমি এটা কেন করছেন, আপনি স্পোর্টস মিনিস্টার হয়ে গেলেন কেন? আমার ভেরি রিসেন্ট আমি গিয়েছিলাম আইওএতে, আমার পিটি ম্যামের সঙ্গে আলোচনা হয়েছিল এবং অনেকবার মিটিং হয়েছে। আশা করি হয়তো আমি সেপ্টেম্বর মাসে ওনাকে আনতেও চলেছি এখানে ওয়েস্ট বেঙ্গলে। তো দেখুন এটা একটু গভর্নমেন্টকে নজর দিতে হবে। আজকে দেখুন আপনি ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট, তো আপনি একজন অথেন্টিক ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সভাপতি হিসাবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কথা আপনি বলছেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে আপনি কেন আর্জি করছেন না যাতে ইন্ডিয়ান অলিম্পিকে এই ক্যারাটেটাকে ইনক্লুড করা হয়? যেহেতু ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অনেকগুলো স্পোর্টসকে অর্গানাইজ করছে
এবং সফলভাবে করেছে। তাহলে কেন তিনি এইটাকে ইনক্লুড করার জন্য ক্যাবিনেটে এটা প্রস্তাব পেশ করবেন না? তাতে আগামী দিনে এই এত ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে এবং ভারতবর্ষের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যেমন এরা চক্রবর্তী নিয়ে এসছে গোল্ড। আপনাকে একটা জিনিস বলি, আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তো আমাদের আবেদন গেছে এবং মিটিংও চলছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমার খুব ভালো লেগেছে আমার পশ্চিমবাংলার যিনি ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়, উনি বললেন কি যে যে গেমে ডিসপিউট আছে ওকে অলিম্পিক থেকে এখন বাদ দিয়ে দাও। এই যে আজকে আপনি বললেন না, কি বলছে কি আমরা অথেন্টিক, আমরা অথেন্টিক। আপনাকে আমি বলছি অলরেডি বেঙ্গল অলিম্পিক থেকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে ক্যারাটেটাকে, ঠিক আছে। এইটা আমি ধন্যবাদ জানাবো আমার ক্রীড়ামন্ত্রীকে এবং আমার ভেরি রিসেন্ট বেঙ্গল অলিম্পিকের যিনি প্রেসিডেন্ট, ওনার সঙ্গেও কথা হয়েছে। উনি বলেছেন কি ঠিক আছে, ভেরি রিসেন্ট আমি নিয়ে বসবো এবং যাতে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট না হয় এটা আমি দেখছি। এটাই প্রশ্ন ছিল। কিন্তু স্যার, আপনাদের এই কে অথেন্টিক কে অথেন্টিক নয় এই ঝগড়াতে বাচ্চাদের ভবিষ্যতে দাঁড়াতে লেগে গেল, কারণ বেঙ্গল অলিম্পিক থেকেও ক্যারাটেটা বাদ পড়ে গেল। হ্যাঁ, এটা ঘটনা। এখন বেঙ্গল অলিম্পিক যতগুলো ডিসপিউটেড গেম আছে, ক্যারাটে নয়, যতগুলো ডিসপিউটেড গেম আছে ওকে নিয়ে বসবে এবং মানে কি ওদের সঙ্গে আলোচনার মাধ্যমে করবে। আর না হলে আমি বলেছি কি আপনারা একটা কমিটি তৈরি করুন, গভর্নমেন্ট চালাবে এটাকে, আমার কোনো অসুবিধা নেই। আজকের এই মঞ্চ থেকে নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আমরা আশাবাদী, আমরা চেষ্টা করছি, আমরা সমস্ত কিছু করছি কি যাতে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎটা ভালো হয়। বাংলার এই সব জিনিস শুরু করে আমি আশা করছি আমাদের এখানকার অরূপ মহাশয় যিনি আছেন, আমাদের স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাসজি, এবং আমার মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এটা যে ডিসপিউটটা চলছে না, আমি আপনাকে বলছি বাংলা থেকেই শুরু হবে, বাংলায় পেল করবে, তারপরে হিন্দুস্তান এখানে করবে। অর্থাৎ যেমনটা বৈকুণ্ঠ সিং জানাচ্ছেন যে একজন স্পেশালি এবলড প্লেয়ার যে এইটা অর্গানাইজ করছে, স্বরাজ সিং, যে ভারতবর্ষের হয়ে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চ থেকে পুরস্কার নিয়ে এসছে, ক্যারাটে একজন স্পেশালি এবলডকে স্পেশাল করে তুলেছে। এবং সঙ্গে এটাও জানাচ্ছেন যে এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়ের কাছেই আর্জি পেশ করা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে বেঙ্গল অলিম্পিক থেকেও এখন ক্যারাটেটাকে স্থগিত রাখা হয়েছে। কিন্তু সঙ্গে এটাও জানাচ্ছেন তারা আশাবাদী, যেহেতু তাদের সাথে রাজ্য সরকারেরও কথা চলছে, তাই রাজ্য সরকারের তরফ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে মুখ্যমন্ত্রীরও হস্তক্ষেপ দাবি করছেন এই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার যিনি সভাপতি বৈকুণ্ঠ সিংজি, এবং এটাও সঙ্গে জানাচ্ছেন যে হয়তো এর প্রথম পদক্ষেপ বাংলা থেকেই শুরু হবে, পরবর্তীকালে ভারতবর্ষ সেটাকে ফলো করবে। আশা থাকলো যাতে অতি শীঘ্র এই ঝঞ্ঝট খতম হয়ে এত ছাত্রছাত্রী, এত প্লেয়ার তাদের প্রতিভা স্ফুরণের সঠিক মঞ্চ তারা খুঁজে পায় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের নাম স্বর্ণাক্ষরে লিখতে পারে। ভিডিও জার্নাল রিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা স্পেস সার্কেল।